হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এই যে জুলাই মাস, তাতে রিলিজ হতে যাচ্ছে কিছু অ্যান্টিসিপেটেড কাজ নিয়ে। ইয়েস, কিছু মুভি, কিছু সিরিজ, সেই সকলগুলো নিয়ে কথা বলবো। এবং এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল কাজ দুটোই থাকবে। তো কোন কোন সিনেমা এবং সিরিজ রিলিজ হচ্ছে এই পুরো জুলাই মাস জুড়ে, সেটারই আপডেট দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথম যদি আমাদের ইন্ডিয়ার কথা বলি, ওয়েব সিরিজের দিকে কথা বলি, সেটা হচ্ছে মির্জাপুর, যেটা কালকে আসছে 5 তারিখে। মোস্ট অ্যান্টিসিপেটেড, মোস্ট হাইপড একটা সিরিজ, যেটা মানে ব্যাপক একটা রেসপন্স আনবে। ঠিক আছে, এটা কালকে আসছে অ্যামাজন প্রাইমে, আমরা সকলেই জানি। তার পাশাপাশি আসছে কিল সিনেমাটি, যেটা এখন বলতে গেলে বলিউডের এই মুহূর্তে সব থেকে হাইপড একটা সিনেমা। খুবই একটা মানে পজিটিভ রিভিউ পাচ্ছে ইনসাইডারদের তরফ থেকে, যারা প্রিমিয়ারে এই সিনেমাটি দেখেছে অলরেডি। তারান আদার্স, সে এই ফিল্মটাকে 4 স্টার দিয়েছে এবং বলেছে যে এক্সট্রিম লেভেলের একটা সিনেমা হয়েছে, ব্যাপক লেভেলের একটা সিনেমা হয়েছে। এরকম অ্যাকশন নাকি আগে বলিউডে দেখা যায়নি। এই সিনেমাটি কিন্তু প্রিমিয়ার থেকে প্রচুর পজিটিভ রিভিউজ পাচ্ছে এবং সত্যিকারের সিনেমাটি কিন্তু জেনুইনলি খুব হাইপ বাড়ছে। দেখা যাক সিনেমাটি কালকে রিলিজের পর হাইপটা কতটা দূরে যায় এবং কতটা কি বক্স অফিসে কালেকশন আনতে পারে, ক্রিটিক্যালি কতটা অ্যাক্লেমড হয়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরেরটা যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে হলিউড থেকে এবং তার পাশাপাশি সাউথ থেকে। তো হলিউডের এ মাসে রিলিজ হতে যাচ্ছে সবথেকে মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিনেমা বলা যায় এই বছরের, মানে পুরো 2024-এরই হলিউডের মোস্ট নাম্বার ওয়ান অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা হচ্ছে মার্ভেলের সিনেমা, যেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। যেটা বলা যাচ্ছে যে এন্ড গেম আর নো ওয়ে হোমের পরে যদি কোনো সিনেমা পোটেন্সিয়াল থাকে বক্স অফিস থেকে ব্যাপক নাম্বার জেনারেট করতে, সেটা হচ্ছে এই সিনেমাটি। যে ডেডপুল অ্যান্ড উলভারিন, শোনা যাচ্ছে যে প্রথম দিনেই 160 থেকে 200 কোটির কাছাকাছি, এই 200 মিলিয়নের কাছাকাছি, $200 মিলিয়ন কাছাকাছি ডোমেস্টিক কালেকশন আসতে পারে। এবং এই সিনেমাটার হাইপ সেই লেভেলে আছে যেটা নো ওয়ে হোমের ছিল, যেটা এন্ড গেমের ছিল। দেখা যাক এই সিনেমাটি কি নো ওয়ে হোমের রেকর্ডটা ভাঙতে পারে নাকি। এবং এই সিনেমাটি 26শে জুলাই থিয়েটারে রিলিজ হচ্ছে। দেখা যাক সিনেমাটি কতটা আমাদের ইন্ডিয়াতে রেসপন্স আনতে পারে। শোনা যাচ্ছে যে ইন্ডিয়া থেকেও নাকি 100 কোটির কালেকশন খুব ইজিলি করে নিতে পারে এই সিনেমাটি। দেখা যাক সেটা পারে নাকি। এবং এই সিনেমাটি 26শে জুলাই আসছে। পরে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধানুষ, সাউথের একটা ধানুষ, তার আপকামিং সিনেমা, যেটাকে সে নিজেই ডিরেক্ট করেছে, যেটা তার D50 নামে এখন সিনেমাটি, যেটা টাইটেল হচ্ছে রায়ান বলে, যেটা ধানুষ নিজেই ডিরেক্ট করেছে এবং সে নিজেই অ্যাক্টার। এবং এই সিনেমাতে আমরা S.J. সূর্যাকেও দেখতে পেতে চলেছি, তার পাশাপাশি সন্দীপ কিষাণও আছে। তো এই সিনেমাটি রিলিজ হচ্ছে 26শে জুলাই। ইয়েস, ডেডপুল অ্যান্ড উলভারিন যখন রিলিজ হবে যেই দিনে, সেই দিনে ধানুষের রায়ান সিনেমাটি রিলিজ হবে। দেখা যাক ধানুষের এই সিনেমাটি কতটা হেভি হয়। ধানুষ সবসময় নতুন কিছু ট্রাই করে, সবসময় আলাদা কিছু লেভেলে কাজ করে। সে তার হাতে কাজও যেরকম বিশাল থাকে এবং সে প্রত্যেকটা কাজ কিন্তু অনেকটা আলাদাভাবে করে। সে দারুণ একটা অ্যাক্টার। ঠিক আছে, দেখা যাক তার এই কাজটি কীরকম হয়। তার এবছরে রিলিজ হওয়া একটি সিনেমা ক্যাপ্টেন মিলার, সেটা মোটামুটি যেরকম হাইপ ছিল সেই হাইপ অনুযায়ী কাজ করতে পারেনি। দেখা যাক এবার এই সিনেমাটি 26শে জুলাই এসে কতটা কি বক্স অফিস আনতে পারে, কতটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় নাকি, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যদি কথা বলি আমি, সেটা হচ্ছে একটা বলিউড সিনেমা এবং একটা তামিল সিনেমা। বলিউড সিনেমাটার নাম হচ্ছে সারফিরা, স্টারিং অক্ষয় কুমার, যেটা হচ্ছে সোরারাই পট্টুর অফিসিয়াল হিন্দি রিমেক, যেটাকে ডিরেক্ট করেছে সেম ডিরেক্টর সোদা কঙ্গুরা, যাতে পারেশ রাওয়ালও আছে, যেরকম অরিজিনাল ভার্সানটাই ছিল। সূর্যার ক্যামিও আছে। এই সিনেমাটিতে আমরা রাধিকাকেও দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি 12 তারিখ রিলিজ হচ্ছে। ইয়েস, মানে এই সপ্তাহ কালকে, তার পরের সপ্তাহে এই সিনেমাটি রিলিজ হচ্ছে। এবং এই সিনেমার যে ট্রেলারটা বেরিয়েছে সেটা কিন্তু এবছরে হিন্দি সিনেমার জন্য নাম্বার ওয়ান রেকর্ড করা ভিউস এনেছে। ঠিক আছে, সব থেকে মোস্ট ভিউড ট্রেলার এই সিনেমাটিই আছে সারফিরা এখনও পর্যন্ত বলিউডের কাছ থেকে। দেখা যাক সিনেমাটি রিলিজ হওয়ার পর বক্স অফিসে কীরকম কী পয়সা জেনারেট করতে পারে এবং তার পাশাপাশি ক্রিটিক্সদের কাছ থেকে কী রেসপন্স পায়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং পরের সিনেমাটি হলো সেম ডেটে রিলিজ হতে যাচ্ছে সিনেমা ইন্ডিয়ান 2। ইয়েস, ইন্ডিয়ান 2 মানে কামাল হাসান এবং শঙ্করের ডিরেক্টরের, মানে ডিরেক্টর বাই শঙ্কর, অ্যাক্টর কামাল হাসান। ইন্ডিয়ান 2 সেই সিনেমাটিও 12 তারিখ রিলিজ হচ্ছে। এই সিনেমাটি একটা ভিজিল্যান্টে সিনেমা। ঠিক আছে, ভিজিল্যান্টে হিরো ফিল্ম। দেখা যাক শঙ্কর, সে এতদিন পর আবার আসছে, সে 2 বছর 3 বছর অনেকটা গ্যাপ নিয়েছে, তারপরে সে এই সিনেমাটি আনছে ইন্ডিয়ান 2। দেখা যাক। কামাল হাসানের বাজার এখন খুব ভালো। সে রিসেন্টলি বিক্রম দিয়েছে, হেভি ব্লকবাস্টার, কালকি ব্লকবাস্টার। তার আপকামিং সিনেমা মানিরাত্রাম ঠাগ লাইফ, সেটা নিয়ে ব্যাপক হাইপ আছে। ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান 3 আছে, তারাতে ব্যাপক লাইন আপ এখন। এবার দেখা যাক ইন্ডিয়ান 2 হিন্দি ভার্সানে কীরকম কালেকশন করতে পারে, হিন্দি বেল্টে কীরকম কী মানে মহল জেনারেট করতে পারে এবং সাউথে কীরকম কী রেসপন্স আনে, এটাই দেখার বিষয়। শঙ্করের এই সিনেমাটি কি কামব্যাক সিনেমা হয়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়।
এবং পরের যেটা আছে সেটা হচ্ছে হলিউড থেকেই একটা সিরিজ এবং একটা সিনেমাটার নাম হলো টুইস্টার্স, যেটা একটা ঝড়ের ওপর ওই যে হয় না মানে সাইক্লোন যে ঝড়, ওরকম একটা ঝড় নিয়ে টর্নাডো ঝড়, ওরকম একটা মানে ঘূর্ণি ঝড়ের ওপর সিনেমাটার নাম হচ্ছে টুইস্টার্স। এটা জুলাইয়ের 19 তারিখে মুক্তি পাবে। ইয়েস, এই মাসে 19 তারিখে একটা থিয়েটারে আমরা দেখতে পেতে চলেছি। এর ট্রেলারটা যদি না কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট মানে গিয়ে দেখবেন, ঠিক আছে? দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। টুইস্টার্স বলে সার্চ করবেন, ইউটিউবে পেয়ে যাবেন এই ট্রেলারটি। দুটো ট্রেলার আছে, দুটো ট্রেলারই খুবই ভালো, হেভি আমার লেগেছে, ব্যাপক লেগেছে। আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম কী ট্রেলারটা লেগেছে। সিনেমাটা 19 তারিখ রিলিজ হচ্ছে। পরে যেটা একটা সিরিজ আসছে সেটা হচ্ছে লেডি ইন দ্য লেক বলে একটা সিরিজ আসছে, এবং এই সিরিজটি অ্যাপেল টিভিতে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, অ্যাপেল টিভিতে সিজন 1 সেটা রিলিজ হচ্ছে। লেডি ইন দ্য লেক এটা 19 জুলাই, মানে এই টুইস্টার সিনেমাটি যেদিন রিলিজ হচ্ছে সেই দিনই 19 জুলাই এই সিরিজটা অ্যাপেল টিভিতে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিরিজটি কীরকম হয় এবং এই সিনেমাটি কীরকম হয়। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে এবছর রিলিজ হওয়া হলিউডের সিনেমা কিংডম অফ দি প্ল্যানেট অফ দি এপস। সেই সিনেমাটি জুলাইয়ের 9 তারিখে মানে আর 5 দিন পর আসতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ইয়েস, প্রাইম ভিডিওতে এই সিনেমাটি আমরা 9 তারিখে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটি প্রাইম ভিডিওতে কীরকম ভিউয়ারশিপ জেনারেট করতে পারে, এবং বলতে গেলে থিয়েটারে খুবই কিন্তু একটা মোটামুটি রিসেন্ট একটা রেসপন্স পেয়েছে। দেখা যাক এই সিনেমাটি মানে প্রাইম ভিডিওতে কীরকম রেসপন্স আনতে পারে। পরের যদি কথা বলি আমরা, সেটা হচ্ছে একটা মুভি এবং একটা সিরিজ নিয়ে, দুটোই হলিউডের। একটা নাম হচ্ছে ফ্লাই মি টু দ্য মুন। ইয়েস, ফ্লাই মি টু দ্য মুন। এটা জুলাইয়ের 12 তারিখে রিলিজ হবে থিয়েটারে। এবং যে সিরিজটা আছে সেটা খুব পপুলার সিরিজ, সেটা হচ্ছে কোবরা কাই। ঠিক আছে, এটা আমরা নেটফ্লিক্সে দেখতে পেতে চলছি। এর অলরেডি কোবরা কায়ের 5টা সিরিজ অলরেডি মানে 5টা সিজন অলরেডি আগে চলে এসেছিলো নেটফ্লিক্সে। এটা 6 নম্বর সিজন আসতে চলেছে। কোবরা কাই খুবই কিন্তু পপুলার একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে। এই সিরিজটি আছে 18 তারিখ। ইয়েস, 18 তারিখে এই কোবরা কাই সিরিজটি আসছে, এটা নেটফ্লিক্সে আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখা যাক এই সিরিজটা কীরকম হয়, এবং এই যে মুভিটা ফ্লাই মি টু দ্য মুন, এই মুভিটা কীরকম হয়। এটা থিয়েটারে রিলিজ হবে 12 তারিখ। আজকের পরেরটা যদি কথা বলি আমরা, সেটাও খুবই পপুলার একটা ওয়েব সিরিজ, সেটা হচ্ছে ভাইকিংস। ঠিক আছে, ভাইকিংস ভালাহালা। ঠিক আছে, সেই সিরিজটা রিলিজ হতে চলেছে নেটফ্লিক্সে জুলাইয়ের 11 তারিখে। ইয়েস, জুলাই মাসের 11 তারিখে ভাইকিংসের নতুন একটি সিরিজ আসছে। এটা হচ্ছে সিজন 3। এর আগে এই সিরিজটার ভাইকিংস ভালাহালা এইটা 2টো সিজন আগে রিলিজ হয়েছে নেটফ্লিক্সে। এটা 3 নম্বর সিরিজ আসতে চলেছে। জুলাইয়ের 11 তারিখে আমরা সিরিজ মানে নেটফ্লিক্সে এই সিরিজটি দেখতে পেতে চলেছি। পরের যে সিনেমাটি হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে হলিউড থেকে ডেসপিকেবল মি 4, যেটা খুবই একটা পপুলার ফ্র্যাঞ্চাইজ ডেসপিকেবল। সেটার মানে 4 পার্ট আসতে চলেছে। এটা রিলিজ হবে জুলাই 3 তারিখে। এটা অলরেডি রিলিজ হয়ে গেছে, মানে কালকে বলতে গেলে এই সিনেমাটি রিলিজ হয়ে গেছে থিয়েটারে। দেখা যাক এই সিনেমাটি কীরকম কী রিসেপশন। অ্যান্ড ডেসপিকেবলের প্রত্যেকটা পার্টই কিন্তু খুব ভালো পপুলার একটা পার্ট এবং খুবই সফল একটা পার্ট। দেখা যাক পার্ট 4টা কীরকম আসে। তো এই ছিল জুলাই মাসের রিলিজ, হলিউড রিলিজ এবং তার পাশাপাশি বলিউড রিলিজ, হলিউড সিরিজ, বলিউড সিরিজ। ঠিক আছে, প্রত্যেকটা পুরো মাসের যে রিলিজ, সেই রিলিজটা হচ্ছে এইটা সবকটা। আপনাদের এই মানে এইগুলো জেনে কতটা কি এক্সাইটেড এবং কোন সিরিজ কোন সিনেমাটার জন্য আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কি মনে হয় এই যে হলিউডের সিনেমাগুলো, এর মধ্যে কোন সিনেমাটা বেশি কালেকশন করবে, এবং যে সিরিজগুলোর কথা বললাম সেই সিরিজগুলোর জন্য কোন সিরিজটার জন্য আপনাদের বেশি এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।